আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উঠেছে যুক্তরাষ্ট্রে কোটি কোটি ডলার আর্থিক লেনদেনের অভিযোগ। এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। শীর্ষ মার্কিন ব্যাংকগুলো ব্যবহার করে প্রায় $260 মিলিয়ন লেনদেনের অভিযোগ উঠেছে ফেডারেশন প্রধান ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে। এই তদন্তের জালে এবার জড়াতে পারেন আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক কর্তারাও। যদি মার্কিন আদালতে এএফএ কর্মকর্তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং বা জালিয়াতির এই অভিযোগ প্রমাণিত হয়, তবে ফিফার নিয়ম অনুযায়ী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি বড় শাস্তি হিসেবে আন্তর্জাতিক ফুটবল থেকে আলবি সেলেস্তেদের সাময়িক নির্বাসন বা বড় অঙ্কের জরিমানা করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে পারে ফিফা। মিশরের বিপক্ষে আলোচিত ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার অর্থ পাচারের অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের চলমান উত্তেজনার মাঝেই এফবিআই এর তদন্তে উঠে আসছে শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য। মিশরের বিপক্ষে বিতর্কিত ম্যাচ নিয়ে আলোচনা এখনো থামেনি। ঠিক এমন সময় নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ। তবে এবার আলোচনার কারণ মাঠের কোনো ঘটনা নয়, বরং শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেন। এই অভিযোগের ভিত্তিতে সংস্থাটির বিদেশি আর্থিক কার্যক্রম তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই। ফলে বিশ্বকাপ চলাকালে মাঠের বাইরের এই ঘটনাও বিশ্ব ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মিশরের সঙ্গে নকআউট ম্যাচে যা হলো সেটা দেখে অনেক ফুটবল ভক্তের মনে যেন পুরনো অ্যালবাম ভুলে গেছে। মিশরের গোল বাতিল, মোহাম্মদ সালাহকে ঘিরে পেনাল্টির দাবি, একের পর এক রেফারি সিদ্ধান্ত। ম্যাচ শেষ হলেও বিতর্ক শেষ হয়নি। নকআউট পর্বে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তন, গোল বাতিল, সালাহকে ঘিরে পেনাল্টির দাবি, রেফারি নিয়ে ক্ষোভ। ম্যাচ শেষ হওয়ার পর আবারও সেই পুরনো প্রশ্নগুলো ফিরে এসেছে। আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর বক্তব্য কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। অনেকে বলছেন তার আগবারই এসব বলার দরকার ছিল না, এ যেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। কি বলেছেন ইনফান্তিনো? বলেছেন ঘটনাটি তিনি ব্যক্তিগতভাবে 10 বারেরও বেশি খুঁটিয়ে দেখেছেন, প্রতিটি ক্যামেরার অ্যাঙ্গেল এবং ম্যাচ কর্মকর্তাদের ভিএআর যোগাযোগের অডিও ও রিপ্লে বিশ্লেষণ করেছেন। তার দাবি, পর্যালোচনার পর ভিএআর দলের কোনো অসৎ উদ্দেশ্য বা পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়নি। এতটুকু বললে কোনো সমস্যা ছিল না। আসল সমস্যাটা এরপরে। ফিফা প্রেসিডেন্ট বলেছেন কোনো রেফারি পর্যালোচনার ঊর্ধ্বে নন এবং প্রতিটি বিতর্কিত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ফুটবল আরো উন্নত ও স্বচ্ছ হবে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেছেন আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত হবে। ভালো কথা, কিন্তু যেখানে ফিফা প্রেসিডেন্ট নিজেই বলছেন তিনি 10 বার ভিডিও দেখেছেন, কোনো অনিয়ম পাননি, সেখানে তদন্ত কমিটি কি কোনো অনিয়ম পাবে? রেজাল্ট তো আগেই ঠিক করে রাখা, এটা মিশরের প্রতি আরেক দফা অন্যায়। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। মিশরের বিপক্ষে আলোচিত ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার অর্থ পাচারের অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের চলমান উত্তেজনার মাঝেই এফবিআই এর তদন্তে উঠে আসছে শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য। কিন্তু কার সঙ্গে হয়েছে এসব লেনদেন, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। মিশরের বিপক্ষে বিতর্কিত ম্যাচ নিয়ে আলোচনা এখনো থামেনি। ঠিক এমন সময় নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ। তবে এবার আলোচনার কারণ মাঠের কোনো ঘটনা নয়, বরং শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেন। এই অভিযোগের ভিত্তিতে সংস্থাটির বিদেশি আর্থিক কার্যক্রম তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই। ফলে বিশ্বকাপ চলাকালে মাঠের বাইরের এই ঘটনাও বিশ্ব ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওন এবং ফক্স স্পোর্টসের মেক্সিকোর তথ্য অনুযায়ী তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠান টুরবোর্ডো এন্টার এলএলসি। বিদেশে এফের বাণিজ্যিক চুক্তি, স্পন্সরশিপ এবং বিভিন্ন আর্থিক লেনদেন পরিচালনার দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির মাধ্যমে সিটি ব্যাংক, ব্যাংক অব আমেরিকা, জেপি মর্গান সহ কয়েকটি মার্কিন ব্যাংকের হিসাব ব্যবহার করে অন্তত $260 মিলিয়ন লেনদেন করা হয়েছে। এখন মার্কিন গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই অর্থ কোথা থেকে এসেছে, কোথায় গেছে এবং পুরো লেনদেনের সঙ্গে অর্থ পাচার, ব্যাংক জালিয়াতি বা অন্য কোনো আর্থিক অনিয়মের সম্পর্ক রয়েছে কিনা। তদন্তে আরও বলা হয়েছে লেনদেন হওয়া এই বিপুল অর্থের বড় একটি অংশের কোনো বৈধ ব্যবসায়িক ভিত্তি পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী প্রায় $57 মিলিয়ন এমন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে যাদের দেয়ার সেবার কোনো স্পষ্ট প্রমাণ বা প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি। শুধু তাই নয়, সরকারি নথি অনুযায়ী সামাজিক অনুদান গ্রহণকারী হিসেবেও পরিচিত কয়েকজন ব্যক্তির কাছেও এই অর্থ গেছে বলে দাবি করা হয়েছে। ফলে এই অর্থ আসলে কি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেটি এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে আর্থিক তদন্ত চলার পাশাপাশি নিজ দেশ আর্জেন্টিনাতেও নানা বিতর্কের মুখে রয়েছেন এএফএ সভাপতি ক্লাদিও চিকিতাপিয়া। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলাও করা হয়েছে। একই সঙ্গে দেশটির ক্লাবগুলোর মালিকানা কাঠামো নিয়ে সরকারের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ফলে আন্তর্জাতিক তদন্তের পাশাপাশি দেশীয় রাজনৈতিক চাপও একসঙ্গে সামলাতে হচ্ছে তাকে। সব মিলিয়ে বিশ্বকাপে মিশরের বিপক্ষে বিতর্কিত ম্যাচের সমালোচনার মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ঘিরে নতুন এই আর্থিক তদন্ত বিশ্ব ফুটবলে আবারও বড় আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উঠেছে যুক্তরাষ্ট্রে কোটি কোটি ডলার আর্থিক লেনদেনের অভিযোগ। এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। শীর্ষ মার্কিন ব্যাংকগুলো ব্যবহার করে প্রায় 260 মিলিয়ন ডলার লেনদেনের অভিযোগ উঠেছে ফেডারেশন প্রধান ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে। এই তদন্তের জালে এবার জড়াতে পারেন আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক কর্তারাও। বিশ্বকাপের টানটান উত্তেজনার মাঝেই মাঠের বাইরে আছড়ে পড়ল মহাবিস্ফোরণ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উপর এবার যুক্তরাষ্ট্রের কড়া নজর। মাঠের লড়াইয়ের মাঝেই এবার দৃশ্যপটে হাজির খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিয়ন এবং স্পেনিশ গণমাধ্যম মার্কার বিস্ফোরক দাবি, যুক্তরাষ্ট্রের মাটিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক লেনদেন ও রহস্যময় কর্মকাণ্ড নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে এফবিআই। অভিযোগের তীর কোটি কোটি ডলারের দিকে। ক্লাদিও তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল সংস্থা মার্কিন আর্থিক ব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে বিপুল পরিমাণ ডলার লেনদেন করেছে তা জানতেই এখন মরিয়া ওয়াশিংটন। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফেডারেশনের আন্তর্জাতিক চুক্তির কোটি কোটি ডলার সামলানো ট্যুর প্রোডেন্টার এলএলসি নামের একটি থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান। আমেরিকার শীর্ষ 5 ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন হয়েছে অন্তত 260 মিলিয়ন ডলার, যার মধ্যে প্রায় 57 মিলিয়ন ডলার চলে গেছে এমন কিছু কোম্পানিতে যার উৎস কিংবা গন্তব্য কোনোটারই হদিস মিলছে না। ইতোমধ্যে ব্যবসায়ী গৈলার্মো তোফনি জবানবন্দি দিয়েছেন এফবিআই এর কাছে। মার্কিন বিচার বিভাগ তদন্তের পরিধি এতটাই বাড়িয়েছে যে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও সরকারের সাবেক কর্মকর্তারাও এবার আসতে চলেছেন এফবিআই এর জেরার মুখে। গোয়েন্দাদের পাখির চোখ কিন্তু খোদ ফেডারেশন প্রধান ক্লদিও তাপিয়ার দিকেও। যাদের কাছে ফেডারেশনের গোপন নথিপত্র রয়েছে তাদের কাউকেই ছাড়তে নারাজ মার্কিন মুলুক। মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা যখন 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে ভাসছে, ঠিক তখনই মাঠের বাইরে এক বিশাল আর্থিক কেলেঙ্কারির বোমায় কাঁপছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফ এর বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগ এনে তদন্তে নেমেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সহ বিভিন্ন ব্যাংকে ফুটবল সংস্থাটির সন্দেহজনক 300 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 3500 কোটি টাকা লেনদেনের খোঁজে মাঠে নেমেছে ওয়াশিংটন ও মায়ামি ফেডারেল কর্তৃপক্ষ। কি আছে এই তদন্তে আর কিভাবে এই কেলেঙ্কারি মেসিদের শিবিরে মনস্তাত্ত্বিক ধাক্কা দিচ্ছে, চলুন জেনে নেওয়া যাক আজকের এক্সপ্লেইনারে। প্রখ্যাত আর্জেন্টাইন সংবাদপত্র লা নাসিয়ন এবং যুক্তরাষ্ট্রের মায়ামি হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো সুযোগই নেই। গত সপ্তাহে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের সময় এএফ এর আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলোর মধ্যস্থতাকারী স্পোর্টস ব্যবসায়ী গুইলার্মো তোফনিকে টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই ও মার্কিন বিচার বিভাগ। এই তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লোরিডার ট্যুর প্রোডেন্টার এলএলসি নামক একটি কোম্পানি। ধারণা করা হচ্ছে এই কোম্পানির আড়ালে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে কোটি কোটি অবৈধ ডলার পাচার করা হয়েছে এবং তার আসল উৎস আড়াল করার চেষ্টা চালানো হয়েছে। এফবিআই এর তদন্তে যে তথ্যগুলো উঠে এসছে তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। নথিপত্র অনুযায়ী দলের জন্য শুভ ভাগ্য বা গুড লাক বয়ে আনার উদ্দেশ্যে এএফএ একজন তথাকথিত আধ্যাত্মিক গুরু হোসে আলমারেজের পরিবারকে $3,40,000 পরিশোধ করেছে, তাও আবার 17টি আলাদা ট্রানজ্যাকশনে $20,000 করে। এই গুরু 2024 কোপা আমেরিকা এবং চলমান 2026 বিশ্বকাপেও দলের সঙ্গে চরম বিলাসবহুল খরচে ভ্রমণ করছেন। এএফ এর কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর কোম্পানির অ্যাকাউন্টে গেছে $4,68,000। ফ্লোরিডার কিছু নাম সর্বস্ব বা শেল কোম্পানির মাধ্যমে সন্দেহজনকভাবে স্থানান্তর করা হয়েছে আরও $42 মিলিয়ন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় $90 মিলিয়ন, যা 1000 কোটি টাকারও বেশি আর্থিক অনিয়ম হাতে নাতে ধরেছেন মার্কিন গোয়েন্দারা। এদিকে এএফ এর সভাপতি ক্লাউদিও তাপিয়া বিশ্বকাপের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, নিজ দেশ আর্জেন্টিনাতেও তার বিরুদ্ধে প্রায় $12.7 মিলিয়ন কর ফাঁকি ও সমাজ কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের মামলা চলছে। যদিও আদালতের বিশেষ অনুমতি নিয়ে তিনি বর্তমানে দলের সাথে আছেন। মাঠের বাইরে এফবিআই এর এই তদন্তের কারণে এখন আর্জেন্টিনার ফুটবল ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন উঠে গেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো দেশের ফুটবল অ্যাসোসিয়েশনে সরকারি হস্তক্ষেপ বা বড় ধরনের আর্থিক দুর্নীতি একদমই বরদাস্ত করে না। যদি মার্কিন আদালতে এএফএ কর্মকর্তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং বা জালিয়াতির এই অভিযোগ প্রমাণিত হয়, তবে ফিফার নিয়ম অনুযায়ী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি বড় শাস্তি হিসেবে আন্তর্জাতিক ফুটবল থেকে আলবি সেলেস্তেদের সাময়িক নির্বাসন বা বড় অঙ্কের জরিমানা করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে পারে ফিফা। ফুটবল বিশ্বে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর এমন হানা অবশ্য এবারই প্রথম নয়। ফুটবল ভক্তদের হয়তো মনে আছে 2015 সালে সেই কুখ্যাত ফিফা গেট কেলেঙ্কারির কথা।
কথা। সেবারও ঠিক একইভাবে সুইজারল্যান্ডের এক বিলাসবহুল হোটেল থেকে ফিফার শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল এফবিআই, যা পুরো ফুটবল বিশ্বের ভিত নাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ 11 বছর পর আবারও একটি বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার মতো পরাশক্তির ফুটবল বোর্ডের ওপর এফবিআই এর এই সাঁড়াশি অভিযান ফুটবল অনুরাগীদের মনে সেই 2015 সালের কালো অধ্যায়ের স্মৃতি ফিরিয়ে আনছে। আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর বক্তব্য কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। অনেকে বলছেন তার আগ বাড়িয়ে এসব বলার দরকার ছিল না, এ যেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। কি বলেছেন ইনফান্তিনো? বলেছেন ঘটনাটি তিনি ব্যক্তিগতভাবে 10-12 বেশি খুঁটিয়ে দেখেছেন, প্রতিটি ক্যামেরার অ্যাঙ্গেল এবং ম্যাচ কর্মকর্তাদের ভিএআর যোগাযোগের অডিও ও রিপ্লে বিশ্লেষণ করেছেন। তার দাবি, পর্যালোচনার পর ভিএআর দলের কোনো অসৎ উদ্দেশ্য বা পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়নি। এতটুকু বললে কোনো সমস্যা ছিল না, আসল সমস্যাটা এরপরে। ফিফা প্রেসিডেন্ট বলেছেন কোনো রেফারি পর্যালোচনার ঊর্ধ্বে নন এবং প্রতিটি বিতর্কিত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ফুটবল আরও উন্নত ও স্বচ্ছ হবে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেছেন আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত হবে। ভালো কথা, কিন্তু যেখানে ফিফা প্রেসিডেন্ট নিজেই বলছেন তিনি 10 বার ভিডিও দেখেছেন, কোনো অনিয়ম পাননি, সেখানে তদন্ত কমিটি কি কোনো অনিয়ম পাবে? রেজাল্ট তো আগেই ঠিক করে রাখা, এটা মিশরের প্রতি আরেক দফা অন্যায়। তদন্তের আগে ফিফা প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য করা কি ঠিক হলো? এর মধ্যেও ফিফা আনুষ্ঠানিক অভিযোগ করেছে আর্জেন্টিনার সাথে খেলা শেষে ডাগ আউটে ক্ষোভে ফেটে পড়ে মিশরীয়রা। রেফারিকে ঘিরে ধরার কারণে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেশ কয়েকটি কাট দেখতে হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি ফিফা এবং রেফারিদের কাট গড়ায় তোলেন। তিনি বলেন তার দল অবিচারের শিকার হয়েছে, ফেয়ার প্লে বা ফুটবলের নিয়মের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি। হোসাম হাসান এতটাই হতাশ যে তিনি এই বিশ্বকাপ আর না দেখার ঘোষণা দিয়েছেন। মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা দিয়েছে। তারা রেফারি ফ্রান্সোয়া ল্যাটেস্কিয়ার এবং তার পুরো রেফারিং টিমকে চলতি বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে। ম্যাচের পর বিতর্ক আরও উস্কে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন ম্যাচের সময় তিনি আর্জেন্টিনার জন্য কষ্ট অনুভব করেছেন, যদিও তিনি পরক্ষণে বলেন যে তিনি নিরপেক্ষ, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যকে আর্জেন্টিনার প্রতি ফিফার প্রচ্ছন্ন পক্ষপাতিত্ব হিসেবে দেখেছেন মিশরের সমর্থকরা। এছাড়া টুর্নামেন্টে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বলগুনের লাল কার্ড বাতিল হওয়া এবং লিওনেল মেসির একটি ফাউলের লাল কার্ড না পাওয়ার ঘটনাগুলোকে মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুর্নামেন্ট ফিক্সড বা আর্জেন্টিনাকে জেতানোর জন্য সাজানো বলে দাবি করেছেন অনেকে। তবে ম্যাচটি যে সম্পূর্ণ আর্জেন্টিনার নিয়ন্ত্রণে ছিল না তার বড় প্রমাণ লিওনেল মেসির পেনাল্টি মিস। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসি পেনাল্টি মিস করেন। এর মাধ্যমে মেসি বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে 2টি পেনাল্টি মিস করার রেকর্ড গড়লেন। তিনি বিশ্বকাপে তার নেওয়া মোট 8টি পেনাল্টির 4টি মিস করেছেন। বিশ্লেষকদের একাংশ বলছেন রেফারিং নিয়ে মিশরের ক্ষোভ থাকা স্বাভাবিক, কিন্তু ম্যাচের শেষ 15 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থেকেও ম্যাচ ধরে রাখতে না পারাটা মিশরের নিজেদের ডিফেন্সের ব্যর্থতা। আর্জেন্টিনা তাদের চাপের মুখে ভেঙে পড়া সুযোগের সদ্ব্যবহার করেছে। যাই হোক, ফুটবল বিশ্বকাপ 2026-এর নকআউট পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচ এখন আর্জেন্টিনা বনাম মিশর। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে 68,239 জন দর্শকের সামনে অবিশ্বাস্য ম্যাচ দেখেছে বিশ্ব। মিশর 2-0 গোলে এগিয়ে গিয়েও শেষ 13 মিনিটে 3টি গোল খেয়ে ম্যাচটি হেরে যায়। ম্যাচের ফল ছাপিয়ে এখনো আলোচনা চলছে রেফারিং এবং ভিএআর নিয়ে। যদিও ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা আত্মপক্ষ সমর্থন করে বলেছেন তারা কারো দ্বারা প্রভাবিত নন। তার এই বক্তব্য আরো বিতর্ক তৈরি করেছে। নিয়ম অনুসারে টুর্নামেন্ট চলাকালে কোনো ম্যাচ বা ঘটনা নিয়ে রেফারিদের মন্তব্য করার কথা নয়। এখন পর্যন্ত 48 ম্যাচের একটিতেও তারা কোনো মন্তব্য করেননি। কিন্তু আর্জেন্টিনার প্রসঙ্গ আসতেই ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছেন ফিফার প্রধান রেফারি কলিনা। তিনি মিশরের গোল বাতিল এবং সালাহকে ফাউল করা নিয়ে মন্তব্য করেছেন। কিন্তু একই ধরনের ঘটনায় আর্জেন্টিনার তৃতীয় গোলের বিল্ড আপে ম্যাক অ্যালিস্টারের মিশরের হামদি ফাতির জার্সি ধরে ফেলে দেওয়ার ঘটনায় কেন ভিএআর হস্তক্ষেপ করেনি সেই ব্যাপারে তিনি কোনো ব্যাখ্যা দেননি। অর্থাৎ ফিফার রেফারি, ফিফা প্রেসিডেন্ট থেকে আমেরিকান প্রেসিডেন্ট সবাই বিতর্কের মধ্যে। এই বিতর্কগুলো থেকে নিজেদের মুক্ত করতে গিয়ে আরো কাদায় জড়িয়ে ফেলছেন। বোঝা যাচ্ছে বিশ্বকাপ শেষ হলেও বিতর্ক শেষ হবে না। বিশ্বকাপের মাঠে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু এবার বিতর্ক গড়িয়েছে এমন এক জায়গায় যেখানে প্রশ্ন উঠছে খোদ ফিফা সভাপতির নিরপেক্ষতা নিয়ে। একদিকে ট্রাম্পের ফোন কলের পর যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ের নিষেধাজ্ঞা স্থগিত, অন্যদিকে আর্জেন্টিনার প্রতি সুপ্ত সাপোর্ট নিয়ে একের পর এক বিতর্ক। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে রেফারির সিদ্ধান্ত যেন সেই আগুনে ঘি ঢেলে দিল। আর এসব ঘটনার পর ইউরোপে এখন জোরালো দাবি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কার্যকলাপ তদন্ত করতে হবে। যে মানুষটির কাজ পুরো বিশ্বকে সমান চোখে দেখা, সেই মানুষকেই এখন প্রশ্ন করা হচ্ছে তিনি কি সত্যি নিরপেক্ষ ছিলেন, নাকি বিশ্বকাপের মতো সবচেয়ে বড় টুর্নামেন্টে ফুটবলের চেয়ে রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্কই বেশি প্রভাব ফেলছে। Mr. President, this is your prize, this is your peace prize.
বিশ্বকাপের সবচেয়ে বড় বিতর্ক শুরু হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে নিয়ে। লাল কার্ড দেখার পর নিয়ম অনুযায়ী পরের ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল তার, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেন তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বিষয়টি রিভিউ করার অনুরোধ করেছিলেন। I asked for a review because I didn't think it was a foul. The referee's decision, red card. You got to be kidding. এরপরই নজিরবিহীনভাবে বালোগুনোকে এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়, যদিও ফিফা বলছে সিদ্ধান্ত নিয়েছে স্বাধীন শৃঙ্খলা কমিটি। I don't know. Maybe you find it normal. I would like. কিন্তু ইউরোপের অনেক ফুটবল সংগঠন ও রাজনীতিক এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। ইউএফএ এই সিদ্ধান্তকে বলছে অভূতপূর্ব, অযৌক্তিক এবং ব্যাখ্যাতীত। বেলজিয়াম আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে, এমনকি ইউরোপীয় পার্লামেন্টের একদল সদস্য এখন ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে চিঠি পাঠিয়ে ইনফান্তিনোর ভূমিকা তদন্তের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, যদি রাজনৈতিক চাপের কারণে সিদ্ধান্ত বদলে থাকে তাহলে সেটা শুধু একটি ম্যাচ নয়, পুরো বিশ্বকাপের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। এরই মধ্যে নতুন করে আগুনে ঘি ঢেলে দেয় আর্জেন্টিনা মিশর ম্যাচ। মিশরের বাতিল হওয়া গোল, না পাওয়া পেনাল্টি, ভিএআর নিয়ে বিতর্ক, সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার শুরু হয় ফিফা ও ইনফান্তিনোকে নিয়ে আলোচনা। এর আগে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়েও ভাইরাল হয় আরেকটি ভিডিও। ফিফা প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে মুখ ফসকে বলে ফেলেন আর্জেন্টিনা পিছিয়ে থাকাকালে সে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তার ভাষ্য, আজ রাতের খেলায় আমি আর্জেন্টিনার জন্য কষ্ট পেয়েছি, তবে আমি নিরপেক্ষ। It's not easy. That's what I want to say. এই বক্তব্যের পরই সমালোচকরা প্রশ্ন তুলেছেন, ফিফা সভাপতির মুখে এমন মন্তব্য কি নিরপেক্ষতার সঙ্গে মানানসই? যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশিত হয়নি যে ইনফান্তিনো ম্যাচে কারচুপি করেছেন বা ফিফা ইচ্ছাকৃতভাবে কোনো দলকে সুবিধা দিয়েছে। তবে ধারাবাহিক বিতর্ক, রাজনৈতিক যোগাযোগ এবং ভাইরাল ভিডিও সবকিছু মিলিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। এমনকি সাবেক কোচ, খেলোয়াড়, রাজনীতিবিদ এবং ইউরোপের বিভিন্ন ফুটবল মহল এখন বলছে, অভিযোগ সত্য হোক বা মিথ্যা, বিশ্বাস ফিরিয়ে আনতে হলে স্বাধীন তদন্তই একমাত্র পথ। যেদিন সমর্থকরা মনে করতে শুরু করবে ম্যাচের ফল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও ঠিক হচ্ছে, সেদিন শুধু একটি দল হারবে না, হারবে পুরো ফুটবল। এখন দেখার বিষয় ইউরোপের তদন্তের দাবি কতদূর এগোয়, আর ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই বাড়তে থাকা চাপের জবাব কিভাবে দেন। কারণ এই বিতর্ক শুধু একটি ম্যাচের নয়, এটি এখন বিশ্ব ফুটবলের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার 3-2 ব্যবধানে নাটকীয় জয়ের পর মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারিং ও ভিআর সিদ্ধান্ত। খেলার একদম শেষ মুহূর্তে মোহাম্মদ সালার পেনাল্টি দাবি, মিশরের গোল বাতিল এবং ভিআর এর হস্তক্ষেপ, সব মিলিয়ে ম্যাচটি বিশ্বকাপের অন্যতম বিতর্কিত ম্যাচে পরিণত হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 2 গোলে পিছিয়ে থেকেও শেষ 13 মিনিটে 3 গোল করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে দুটি প্রশ্ন: মোহাম্মদ সালার উপর চ্যালেঞ্জ পেনাল্টি দেওয়া উচিত ছিল কিনা, এবং মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত কি ন্যায়সঙ্গত ছিল। প্রথমে দেখা যাক সালার ফাউল কি পেনাল্টি ছিল। ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার ডিফেন্ডারের সঙ্গে সংস্পর্শে পড়ে পেনাল্টির দাবি করেন মিশরের অধিনায়ক মোহাম্মদ সালা। রেফারি খেলা চালিয়ে যেতে বলেন এবং ভিআর থেকেও কোনো হস্তক্ষেপ হয়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভিডিও রিপ্লেতে দেখা যায় মূলত মোহাম্মদ সালা আগে বলের নিয়ন্ত্রণ হারানোর পর হুলিয়ান আলভারেজের সঙ্গে তার পায়ের কন্ট্যাক্ট হয়। এখানে বলটি আগেই হারানো এবং কন্ট্যাক্টে বল ক্লিয়ার করার অ্যাকশনের পর হয়েছে। এ কারণে সাধারণত এটিকে পেনাল্টি বা ফাউল ধরা হয় না। অন্যদিকে কেন বাতিল হলো মিশরের গোল, সে আলোচনাও এখন তুঙ্গে। ম্যাচের সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় মিশরের বাতিল হওয়া গোলটি। তখন 1-0 ব্যবধানে এগিয়ে ছিল মিশর। দারুণ এক আক্রমণে সালা বল বাড়িয়ে দেন মোস্তফা জিকোর কাছে। বল জালে পাঠিয়ে উল্লাসে জার্সিও খুলে ফেলেছিলেন জিকো, কিন্তু কয়েক মিনিট পর ভিআর এর হস্তক্ষেপে গোলটি বাতিল হয়ে যায়। রিপ্লেতে দেখা যায় গোল হওয়ার আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের এক খেলোয়াড় প্রতিপক্ষকে ফাউল করেছিলেন। রিপ্লে ভিডিওতে আরও দেখা যায় লিসান্ড্রো মার্টিনেজ আগে থেকেই বলের নিয়ন্ত্রণে ছিলেন। এরপর মিশরের খেলোয়াড় পেছন থেকে এসে তার পায়ে কন্ট্যাক্ট করেন। আর্জেন্টাইন ডিফেন্ডারের দখলে বল এবং ট্যাকেলটি সরাসরি খেলোয়াড়ের পায়ে লাগায় এটি ফাউল বিবেচিত হয় এবং গোলটি বাতিল হয়। এখন প্রশ্ন উঠেছে, এত দেরিতে গোলের পরও ভিআরের সিদ্ধান্ত কি নিয়ম অনুযায়ী ছিল? ম্যাচ চলাকালে বিভিন্ন ধারাভাষ্যকারদের মতে গোল বাতিলের ক্ষেত্রে ভিআর তার এখতিয়ারের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ভিআর প্রোটোকল বলছে ভিন্ন কথা। লজ অব দ্য গেম অনুযায়ী গোল হওয়ার আগে আক্রমণ তৈরির পর্যায়ে কোনো ফাউল, হ্যান্ডবল বা অফসাইড থাকলে
ভিআর সেটি পর্যালোচনা করতে পারে। প্রয়োজন হলে গোলের আগে আক্রমণকারী দলের অপরাধ শনাক্ত করে গোল বাতিলেরও সুপারিশ করতে পারে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।